আর বেশি দেরি নেই, 1.5 মাসের মতো সময় রয়েছে। এই 1.5 মাসের মধ্যে আমাদেরকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, যারা পড়াশোনা করে নাই তারা কিভাবে পাস হবে, তাদের জন্য আজকে এই ভিডিওটি। যারা ভাবছো যে আমরা ভূগোলে পাস করতে পারবো না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র 5 মার্কের কোশ্চিনে যদি আমরা অ্যান্সারগুলো ঠিক মতো করে করতে পারি, তবেই আমরা ভূগোল সাবজেক্টে পাস হয়ে যেতে পারবো। কারণ 5 মার্কের প্রশ্নে মোট নাম্বার থাকে 20 নাম্বার, ঠিক আছে। আর প্রজেক্টে তোমরা সবাই 10-এ 10 নাহলে 9-8 করে পাবে। তাছাড়া শর্ট কোশ্চিন রয়েছে, 2 মার্কের কোশ্চিন রয়েছে, এগুলো করলে তুমি অবশ্যই পাস হয়ে যাবে। তবে 5 নম্বরের কোশ্চেনগুলো আমাদেরকে খুব বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এগুলো 100% আসবে, ঠিক আছে। আর শর্ট কোশ্চেনের কমন দেওয়া খুব কঠিন ব্যাপার, ঠিক আছে। তাহলে 5 নম্বরের কোশ্চেনগুলো পড়ার জন্য আমাদেরকে বেশ কয়েকটা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। চতুর্থ অধ্যায় হচ্ছে বজ্র ব্যবস্থাপনা। পঞ্চম অধ্যায় হচ্ছে ভারত, এবং ভারতের 2টি ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে অর্থনৈতিক। এবং সর্বশেষ অধ্যায় হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। অধ্যায় 6টা, নাম্বার আসবে মোট 20। তার মানে ব্যাপার হচ্ছে 5 নম্বরের জন্য 2টা ভাগ থাকবে, একটা ক ভাগ একটা খ ভাগ। ক ভাগে হচ্ছে 4টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। করতে হবে শুধুমাত্র 2টা, ঠিক আছে। সেম টু সেম খ বিভাগে 4টি প্রশ্ন থাকবে, করতে হবে শুধুমাত্র 2টি, ঠিক আছে। তার মানে 2টা করে 4টা কোশ্চেন আমরা যদি অ্যান্সার লিখতে পারি, তাহলে 20 নাম্বার আমরা ইজি থেকে দিয়ে যাব, বুঝে গেল। তাহলে এবার হচ্ছে 1 2 3 4 5 6 6টি অধ্যায় রয়েছে। 6টি অধ্যায় থেকে তো কোশ্চেন অনেক, তাহলে আমরা কোনগুলো কোশ্চেন পড়বো, কোনটা চ্যাপ্টার পড়বো, অনেক বিষয় রয়েছে। তাহলে আমি আগে চ্যাপ্টারগুলো বাদ দিই, যে কোনগুলো চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে না। 1 নাম্বার চ্যাপ্টার আমাদেরকে পড়তেই হবে, 2 নাম্বার চ্যাপ্টারটা আমি বাদ দিয়ে দিলাম, এই 2 নাম্বার চ্যাপ্টার আমি বাদ দিয়ে দিলাম। তৃতীয় চ্যাপ্টার আমাদেরকে অবশ্যই পড়তে হবে। 4 নাম্বার যে চ্যাপ্টার রয়েছে এটাও আমি বাদ দিয়ে দেব। আর 5 নাম্বার চ্যাপ্টার অবশ্যই পড়তে হবে। আর 6 নাম্বার চ্যাপ্টার আমি বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 2 4 6 এই অধ্যায় থেকে আমি 5 মার্কের কোশ্চিন পড়ব না। তাহলে পড়ে থাকলো 1 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় আর 5 নম্বর অধ্যায়। আচ্ছা, আমি বলছিলাম 5 মার্কের 2টি বিভাগ। প্রথম বিভাগে 4টে প্রশ্ন থাকবে। এই 4টা প্রশ্ন হচ্ছে এই 1 নম্বর চ্যাপ্টার থেকে, আর হচ্ছে এই যে 3, এই দুটো চ্যাপ্টার থেকে 4টি প্রশ্ন থাকবে। সরি, আচ্ছা, ওই 2 নম্বর 1 2 3 এই 3টে অধ্যায় মিলে এখানে 4টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। তার মধ্যে আমি বলে দিচ্ছি যে 2 নম্বর চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে না। তার মানে তাহলে থাকলো শুধু 2টা, একটা হচ্ছে 1 অধ্যায় আর 3 অধ্যায়। এবার 1 অধ্যায়ে 3টি বিষয় রয়েছে মূলত, একটা হচ্ছে নদী, একটা হচ্ছে হিমবাহ আর একটা হচ্ছে বায়ু। এর মধ্যে আমরা দেখেছি বিগত বছরে হিমবাহ চলে আসছে, তার জন্য এটাকে আমি কেটে দিলাম। তাহলে পড়ে থাকলো নদী আর বায়ু। নদী আর বায়ু থেকে মোট 4টে কোশ্চিন হয়, 4টে থেকে 5টি। এই 4টে থেকে 5টি যদি আমি কোশ্চিন পড়ি, তাহলে একটা 5 নাম্বার কোশ্চিন আমি কমন পেয়ে যাচ্ছি, বুঝা গেল। বায়ুমণ্ডল আমি বাদ দিয়ে দিয়েছি, থাকলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে আমাদেরকে পড়তে হবে সমুদ্র স্রোত আর জোয়ার ভাটা। তার মধ্যে জোয়ার ভাটা এর আগের বার চলে আসছে, বাদ দিয়ে দিলাম। পরে থাকলো সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত থেকে আমাদেরকে 2টো কোশ্চিন পড়তে হবে। এই 2টি কোশ্চিন পড়লে আবার আমি একটা পেয়ে যাব, তাহলে 5 5 করে 10। তার মানে কি ক বিভাগ আমাদের কমপ্লিট হয়ে গেল।
এবার থাকলো আমাদের খ বিভাগ। খ বিভাগে 4টি প্রশ্ন যে থাকবে, এই 4টি প্রশ্নই হচ্ছে আমাদের এই যে অধ্যায় রয়েছে ভারত, এই ভারত থেকে থাকবে। তার মধ্যে আমি বলছিলাম ভারতের 2টি ভাগ, একটা প্রাকৃতিক ভাগ আর একটা হচ্ছে অর্থনৈতিক ভাগ। প্রাকৃতিক ভাগ থেকে থাকবে একটা, অর্থনৈতিক ভাগ থাকবে একটা। প্রাকৃতিকে রয়েছে ধান, গম, ইক্ষু, চা, কফি, তুলা, এগুলো কি চাষ। এই চাষগুলো রয়েছে, যে কোনো একটা চাষ অবশ্যই আসবে। তার মধ্যে আমরা এই গম চাষটা করবো না, কারণ এটা এর আগের বার চলে আসছে। থাকলো ধান, ইক্ষু, চা, কফি, তুলা, এই কয়েকটা, তার মানে 1, 2, 3, 4, 5টা, এই 5টা বললে আমি অবশ্যই একটা কমন পেয়ে যাচ্ছি। আর এইদিকে অর্থনৈতিক রয়েছে, রেলপথ রয়েছে, সড়কপথ রয়েছে, ভারতে অসম জনসংখ্যা বন্টনের কারণ, এগুলো যদি আমি ভালো করে পড়ি তাহলে অর্থনৈতিক থেকে আরেকটা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 10 নম্বর আর এখানে হচ্ছে 10 নম্বর, মোট হচ্ছে 20 নম্বর। ঠিক আছে, আর এই অধ্যায়গুলো থেকে আমাদেরকে 5 নম্বর পড়তে হবে না। এবার নদী, বায়ু, তোমরা অবশ্যই টিউশন পড়ছো, এগুলো নোট অবশ্যই তোমাদের কাছে থাকা উচিত। যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমি নদীর নোট থেকে যা যা প্রশ্ন হয়, বায়ু থেকে যা যা প্রশ্ন হয়, আমি সেগুলো নোট আকারে তোমাদেরকে দিয়ে দেবো বা ভিডিও বানিয়ে দেবো। সমুদ্র স্রোত, তারপরে হচ্ছে ধান, এগুলো যদি নোট লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আমি নোট বানিয়ে আরেকটা ভিডিও দিয়ে দেবো। আজকের ভিডিও এখান থেকেই শুরু।